আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল সিআইডির টিম। আজ ৮ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু একেবারে সিআইডির যে টিম, সেই সিআইডির টিম পৌঁছে যায়। এর আগে আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বাড়িতেই, কালীঘাটের বাড়িতেই ইডির টিমকেও পৌঁছে যেতে। তবে এই ঘটনা সূত্রপাত হয়েছিল যে সই জালিয়াতি কাণ্ড, বিধানসভায় যে বিরোধী দলনেতা কে হবেন সেই নিয়ে একটা বিতর্ক তৈরি দানা বেঁধেছিল, বা সেই বিতর্ক কিন্তু এখনও চলছে, যেখানে দাঁড়িয়ে যে একটি জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লেটার হেডে লেখা তাকে একটা চিঠি, তাতে যেখানে বলা হয়েছিল যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন বিরোধী দলনেতা, এবং তাতে যে ৮০ জন যে বিধায়ক রয়েছে তাদের সই ছিল। পরবর্তীতে এমন একটি প্রশ্ন ওঠে যে সেই সই জাল করা হয়েছে, এবং সেই সই জালের মামলায় কিন্তু সিআইডির টিম, তারা এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়ে এসেছিলেন। আজ ৮ তারিখ তার কিন্তু সিআইডির কাছে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবারই সময় বাড়িয়েছেন, যদিও বা তার কাছে কিন্তু ৩০ তারিখ পর্যন্ত রক্ষা কবচ রয়েছে। আদালত থেকে তিনি সেই রক্ষা কবচ পেয়েছিলেন। আজ তিনি বাড়িতে না থাকার জন্য, আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে রয়েছেন, এবং সেখানে ইন্ডিয়া জোটের যে বৈঠক, সেই বৈঠকে তিনি রয়েছেন বলে তিনি গতকালই দিল্লি পৌঁছে গিয়েছিলেন, এবং সেই দিল্লিতে তিনি রয়েছেন। এবং তারপরে আজ দেখা গেল আবারও তার বাড়িতে সিআইডির টিম পৌঁছে গেছে, এবং আগামীকাল বিকাল ৫টার মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে, একদম পুরোটাই যে সূত্র মারফত খবর আছে, যে আগামীকাল বিকেল ৫টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেন সিআইডি দপ্তরে যান, এমনটা কিন্তু বলা হয়েছে। এর দিন কয়েক আগেই, বেশ কয়েকদিন আগেই, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক ছিল, প্রথম দিনের বৈঠক, সেই বৈঠকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু যে কালীঘাট রোডের যে বাড়ি রয়েছে, সেই কালীঘাট রোডের বাড়িতে কিন্তু ইডির টিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ইডির আধিকারিকরা সেখানে গিয়েছিলেন, এবং ১৫ তারিখ ইডির ডেট রয়েছে সেখানে গিয়ে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য। আজ ৮ তারিখ সিআইডির দপ্তরে হাজিরা দেওয়ার ডেট ছিল, যে বিধানসভার যে বিরোধী দলনেতা কে হবেন সেই নিয়ে যে একটা সই, সেখানে সেই যে সই জালিয়াতি, তাতে কিন্তু একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বাড়িতে কিন্তু সিআইডির টিম পৌঁছে গিয়েছিল তদন্তের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৮ তারিখে সেই আজকে তদন্তের প্রক্রিয়ায় সাহায্য করার জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু তাকে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি আজও যাননি সেখানে। সেই কারণে কিন্তু আজই আবারও সিআইডির টিম তার বাড়ি পৌঁছে যায়। তার যে কালীঘাট রোডের যে বাড়ি রয়েছে, সেই কালীঘাট রোডের বাড়িতে গিয়ে কিন্তু সিআইডির টিম তারা গিয়ে আবারও দ্বিতীয় নোটিশ দিয়ে আসেন, এবং সেই নোটিশে জানা যাচ্ছে যে আগামীকাল বিকেল ৫টার মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডির তরফ থেকে। কয়েকদিন আগেই ইডির টিমও কিন্তু তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। তাদের যে ডেট, সেই ডেট রয়েছে আগামী ১৫ তারিখ, অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির, তাদের ইডি এবং যে তদন্তকারী সংস্থা সিআইডি, যে পুলিশ, যে গোয়েন্দা বিভাগ রয়েছে, তারা কিন্তু যে সই জালিয়াতি প্রক্রিয়া, সেই কাণ্ডে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, এবং ইডি তাদেরকে তলব করেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি। সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু নামে পরিচিত, তার সাথে লিপস অ্যান্ড বাউন্স, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি রয়েছে, তার যে কিছু ট্রানজাকশনের কিছু নথি ইডির হাতে আসে, সেই নিয়ে কিন্তু তারা কিন্তু একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিলেন। আজ তার কিন্তু সিআইডির কাছে যাওয়ার ডেট ছিল, সেখানে কিন্তু তিনি যাননি। তার পরিবর্তে যেটা দেখা গেল, আজ আবারও সিআইডির টিম তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছান, এবং আগামীকালই তার বাড়িতে নোটিশ দিয়ে আসা হয়, যাতে তিনি আগামীকালই সিআইডির দপ্তরে গিয়ে হাজিরা দেন। আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল সিআইডির টিম। আজ ৮ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু একেবারে সিআইডির যে টিম, সেই সিআইডির টিম পৌঁছে যায়। এর আগে আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বাড়িতেই, কালীঘাটের বাড়িতেই ইডির টিমকেও পৌঁছে যেতে। তবে এই ঘটনা সূত্রপাত হয়েছিল যে সই জালিয়াতি কাণ্ড, বিধানসভায় যে বিরোধী দলনেতা কে হবেন সেই নিয়ে একটা বিতর্ক তৈরি দানা বেঁধেছিল, বা সেই বিতর্ক কিন্তু এখনও চলছে,
পৌঁছে, যেখানে দাঁড়িয়ে যে একটি জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লেটার হেডে লেখা তাকে একটা চিঠি, তাতে যেখানে বলা হয়েছিল যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন বিরোধী দলনেতা, এবং তাতে যে 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 ৮০ জন যে বিধায়ক রয়েছে তাদের সই ছিল। পরবর্তীতে এমন একটি প্রশ্ন ওঠে যে সেই সই জাল করা হয়েছে, এবং সেই সই জালের মামলায় কিন্তু সিআইডির টিম তারা এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়ে এসেছিলেন। আজ ৮ তারিখ তার কিন্তু সিআইডির কাছে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবারই সময় বাড়িয়েছেন, যদিও বা তার কাছে কিন্তু ৩০ তারিখ পর্যন্ত রক্ষা কবচ রয়েছে। আদালত থেকে তিনি সেই রক্ষা কবচ পেয়েছিলেন। আজ তিনি বাড়িতে না থাকার জন্য আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে রয়েছেন, এবং সেখানে ইন্ডিয়া জোটের যে বৈঠক, সেই বৈঠকে তিনি রয়েছেন বলে তিনি গতকালই দিল্লি পৌঁছে গিয়েছিলেন, এবং সেই দিল্লিতে তিনি রয়েছেন। এবং তারপরে আজ দেখা গেল আবারও তার বাড়িতে সিআইডির টিম পৌঁছে গেছে, এবং আগামীকাল বিকাল ৫টার মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে একদম পুরোটাই যে সূত্র মারফত খবর আছে যে আগামীকাল বিকেল ৫টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেন সিআইডি দপ্তরে যান, এমনটা কিন্তু বলা হয়েছে। এর দিন কয়েক আগেই বেশ কয়েকদিন আগেই যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক ছিল, প্রথম দিনের বৈঠক, সেই বৈঠকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু যে কালীঘাট রোডের যে বাড়ি রয়েছে সেই কালীঘাট রোডের বাড়িতে কিন্তু ইডির টিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ইডির আধিকারিকরা সেখানে গিয়েছিলেন, এবং ১৫ তারিখ ইডির ডেট রয়েছে সেখানে গিয়ে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য। আজ ৮ তারিখ সিআইডির দপ্তরে হাজিরা দেওয়ার ডেট ছিল, যে বিধানসভার যে বিরোধী দলনেতা কে হবেন সেই নিয়ে যে একটা সই, সেখানে সেই যে সই জালিয়াতি, তাতে কিন্তু একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বাড়িতে কিন্তু সিআইডির টিম পৌঁছে গিয়েছিল তদন্তের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৮ তারিখে সেই তদন্তের প্রক্রিয়ায় সাহায্য করার জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু তাকে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি আজও যাননি সেখানে। সেই কারণে কিন্তু আজই আবারও সিআইডির টিম তার বাড়ি পৌঁছে যায়। তার যে কালীঘাট রোডের যে বাড়ি রয়েছে সেই কালীঘাট রোডের বাড়িতে গিয়ে কিন্তু সিআইডির টিম তারা গিয়ে আবারও দ্বিতীয় নোটিশ দিয়ে আসেন, এবং সেই নোটিশে জানা যাচ্ছে যে আগামীকাল বিকেল ৫টার মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডির তরফ থেকে। কয়েকদিন আগেই ইডির টিমও কিন্তু তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। তার সমনে তাদের যে ডেট, সেই ডেট রয়েছে আগামী ১৫ তারিখ, অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির তাদের ইডি এবং যে তদন্তকারী সংস্থা সিআইডি যে পুলিশ যে গোয়েন্দা বিভাগ রয়েছে তারা কিন্তু যে সই জালিয়াতি প্রক্রিয়া সেই কাণ্ডে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, এবং ইডি তাদেরকে তলব করেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি। সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু নামে পরিচিত, তার সাথে লিপস অ্যান্ড বাউন্স, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি রয়েছে তার যে কিছু ট্রানজাকশনের কিছু নথি ইডির হাতে আসে, সেই নিয়ে কিন্তু তারা কিন্তু একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিলেন। আজ তার কিন্তু সিআইডির কাছে যাওয়ার ডেট ছিল, সেখানে কিন্তু তিনি যাননি। তার পরিবর্তে যেটা দেখা গেল, আজ আবারও সিআইডির টিম তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছান, এবং আগামীকালই তার বাড়িতে নোটিশ দিয়ে আসা হয় যাতে তিনি আগামীকালই সিআইডির দপ্তরে গিয়ে